نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ولا نظير له ولا مناظر له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام وقال الله تعالى في الآخر وإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم وقال النبي صلى الله عليه وسلم من رفع قرطاسا من الأرض فيه بسم الله الرحمن الرحيم إجلاله تعالى كتب عند الله من الصديقين وخفف عن والديه وإن كان من المشركين أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
মুহতারাম সম্মানিত উপস্থিতি, আলোচনার শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর আদায় করছি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য মানুষ থেকে যাচাই বাছাই করে মায়া মহব্বত আর ভালোবেসে আমাদেরকে একটি দ্বীনে মজমায় এনেছেন। তার তৌফিকে আমরা আসতে পেরেছি। আমি আমার বাহুবলে তো আসতে পারিনি, আমাকে আল্লাহ পছন্দ করেন তাই আসতে পেরেছি। নতুবা আমার থেকে বহুত শক্তিশালী মানুষ এখনো রাস্তায় ঘোরাফেরা করছে, এখনো তারা বিভিন্ন আড্ডাখানায় আড্ডা দিচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদের থেকে আমাকে নির্বাচন করলেন এজন্য যে আমাকে দিয়ে ভালো কাজ করাবেন, ভালো কথা শোনাবেন, এজন্য আমাকে নিয়ে এসেছেন। তো আমি কিন্তু আল্লাহ তাআলা নির্বাচিত ব্যক্তি, ঠিক কিনা? আমি আল্লাহ তাআলা নির্বাচিত ব্যক্তি। নিজের এই পরিচয়টুকু যদি জানা না থাকে তবে আমার এই আলোচনা নিরর্থক হবে। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে রব্বুল আলামিনের দরবারে শুকর জ্ঞাপন করছি, তার শিখানো ভাষায় কালিমাতুশ শুকর পাঠ করছি। জবান খুলে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি কোটি গুণ দুরূদ বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, মানবতার মহান শিক্ষক, আদর্শের মূর্ত প্রতীক সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুযনবিন, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হামদ এবং সালাতের পরে আলোচনার একেবারে শুরুতেই সেই রব্বে কারীমের কাছে তৌফিক কামনা করে নিচ্ছি যে যতটুকু সময় আলোচনা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআন সুন্নাহ ভিত্তিক কিংবা কোরআন সুন্নাহ সমর্থিত উপকারী কথাগুলোই যেন জবান থেকে বের করেন। কারণ কথা বলার শক্তি তো আমার নেই, জবানের মালিক তো আমি না। কত মানুষকে এমন দেখা গেল বলতে বলতে হঠাৎই তার বাকরুদ্ধ হয়ে গেল, বলতে বলতে তার জবান আটকে গেল। ওই মাদারীপুরের সেই নেতার কথা কি ইন্টারনেট ফেসবুকে দেখা যায়নি যে বলতে বলতে তার জবানটাকে আল্লাহ তাআলা লাগাম টেনে দিয়েছেন আর একটা কথাও বলার সুযোগ দেননি, একটা কথাও আর সে বলতে পারে নাই। কারণ কি? কোরআন সুন্নাহর বিরুদ্ধে যে কথা বলবে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যথেষ্ট, ঠিক কিনা? আল্লাহর দ্বীনের হিফাজত আল্লাহ পাক নিজেই করবেন, আমি করতে পারবো না। আমার চেষ্টা শতভাগ থাকতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমার এই চেষ্টার সাথে আল্লাহর গায়বী নুসরাত চলে আসবে, সাহায্য চলে আসবে। তো আমার কথা বলার শক্তি নেই, আমার ভাষা নেই। আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমার উপরে তৌফিক, রহমত আর বরকত দিতে থাকবেন ততক্ষণ পর্যন্ত আমার জবান থেকে কথা বের হবে, নতুবা নয়। আমি একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো অনেকে অনেক বিষয়ে আলোচনা করে। আমি আজকে সূরা ফাতিহার শুরু করার আগে যে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করি আর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করি, আমি এই দুইটা বিষয়ের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর করে আলোচনার ইতি টানব। কথা দেখুন, আমি কোন যোগ্যবান ব্যক্তিরা বসানো হয়েছে, বসতে পারছি, তবে আলোচনা মনোযোগ দিয়ে শুনতে হবে। আলোচনা যদি মনোযোগী ছাড়া হন, কারণ আমার তো এত কণ্ঠ নাই, আপনারা দেখতেই পারতেছেন যে আমি কণ্ঠ দিয়ে আপনাদের মন জয় করব আর রাস্তা দিয়ে যেতে যেতে বলবেন হুজুর ফাটায় দিছে, এরকম বক্তা আমি না। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝতে হবে আর সেগুলো নিয়ে যেতে হবে। আল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি বিতাড়িত শয়তান থেকে। কার থেকে? বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি।
পানি দেন। এই কথাটা বলার মাধ্যমে কথা ভালো করে বুঝেন, যখন আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করি, তো আমার এই আউযু বিল্লাহ তথা তাআউযু বলা হয়, সংক্ষিপ্ত হলো তাআউযু। এই তাআউযু বলার মাধ্যমে বান্দা সৃষ্টি থেকে স্রষ্টার দিকে, সম্ভাব্য সত্তা থেকে এক চিরন্তন অনিবার্য সত্তার দিকে আরোহণ করে। মানে যখন বান্দা আউযু বলে, তখন তার এই কথার মাঝে একথার প্রতি ইশারা করা হয়, একথার ঘোষণা দেওয়া হয় যে আমি বান্দা চূড়ান্ত অভাবী, আমি বান্দা কি চূড়ান্ত অভাবী, আমার কিছু নেই, এজন্য আমি আপনার কাছে আশ্রয় চাই। যার কিছুই থাকে না সেই তো আশ্রয় চায়। কোন মানুষ যখন কারো কাছে কিছু চায়, একেবারে চূড়ান্ত ভাবে যখন চাওয়া হয়, যখন সে সব হারায়, তখন মানুষের কাছে হাত পাতে, তাই না? মানে চূড়ান্ত অভাবী হলেই হাত পাতে। তাহলে রব্বুল আলামিন, আমি চূড়ান্ত ভাবে অভাবী, আমার কোনো কিছুই নাই, তো আমি চূড়ান্ত ভাবে অভাব প্রকাশ করছি আউযু বলার মাধ্যমে। আর যখন বিল্লাহ বলি, তখন আল্লাহ তাআলা চূড়ান্ত ভাবে অভাব মুক্ত, তিনি, তার কোনো কিছুর অভাব নেই, সব কিছু থেকে তিনি বিনিয়াজ, অমুখাপেক্ষী আল্লাহ। এজন্য রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, তোমরা আমি ধনী আর তোমরা গরিব। কথা বুঝেন নাই? আল্লাহ তাআলা কি বলছে? আমি রাব্বুল আলামিন ধনী আর তোমরা সব গরিবের ঘরে গরিব। কথা বুঝেন নাই? কথা বুঝতে হবে কিন্তু। তাহলে আমরা হলাম গরিব, রাব্বুল আলামিন হলে বড় লোক। সব কিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ। সব কিছুর সৃষ্টিকর্তা কে? আল্লাহ। সব কিছুর উপরে ক্ষমতা কার? আল্লাহ তাআলার। কিন্তু আমরা বান্দারা সব কিছুর বেলায় একজন আরেকজনের কাছে মুখাপেক্ষী, আমরা স্বাবলম্বী না। তাই যখন আমি আউযু বলি, তখন আমি চির অভাবী, আমি একেবারে চূড়ান্ত পর্যায়ের অভাব প্রকাশ করি। কথা বুঝেন নাই? আমি চূড়ান্ত পর্যায়ের অভাব প্রকাশ করি, কিন্তু আল্লাহ তাআলা তিনি সব কিছু করেন। এজন্য বললেন আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি আর কাউকে জন্ম দেননি। তিনি কারো থেকে জন্মগ্রহণও করেন নাই, কাউকে তিনি জন্ম দেন নাই, বরং তিনি সৃষ্টি করেছেন। ওয়া হুয়া ইউজির ওয়া লা ইউজারু আলাইহি, তিনি আশ্রয়দাতা, তাকে কেউ আশ্রয় দেয় না। তিনি আশ্রয়দাতা, তাকে কেউ আশ্রয় দেয় না। ওয়া হুয়া ইউতঈমু ওয়া লা ইউতআম, তিনি খাওয়ান, তাকে কেউ খাওয়ায় না। এজন্য রাব্বুল আলামিন নবীকে বললেন, হে নবী, বলে দিন, কুল কুল্লুম মিন ইনদিল্লাহ, সব কিছু কার থেকে হয়? মিন ইনদিল্লাহ, আল্লাহ তাআলার থেকে হয়। আমি যত কিছু পাই, আমার নিয়ামত যা কিছু আছে, সব কার থেকে আসছে? ওয়া মা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, সকল নিয়ামত কার থেকে আসে? আল্লাহ তাআলার থেকে আসে। এজন্য যখন আমি আউযু বিল্লাহ বলি, তখন আমি এ কথার ঘোষণা দিই যে আমি চির অভাবী, আর রব্বুল আলামিন তুমি চির অভাব মুক্ত। তুমি কি চির অভাব মুক্ত? তুমি আল্লাহ, তুমি সবকিছুর মালিক। এবার আসুন, মানুষের দুইটা শত্রু। কয়টা শত্রু? মানুষের কয়টা শত্রু? ভালো করে বুঝেন, মানুষের দুইটা শত্রু। আগে বুঝাইনি। একটা শত্রু হলো প্রকাশ্য, আর একটা হলো অপ্রকাশ্য। একটাকে দেখা যায়, আর একটাকে দেখা যায় না। কথা বুঝেন নাই? একটা শত্রুকে দেখা যায়, আর একটাকে দেখা যায় না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে উভয় শত্রুর বিরুদ্ধেই লড়ার নির্দেশ দিয়েছেন। উভয় শত্রুর বিরুদ্ধে কি করার নির্দেশ দিয়েছেন? লড়াই করার, যুদ্ধ করার নির্দেশ দিয়েছেন। কথা বুঝতেছেন?
বুঝতে হবে, না বুঝে হুজুগে বাঙ্গাল হলে চলবে না। তাহলে দুইটা শত্রু, একটা প্রকাশ্য আর একটা অপ্রকাশ্য শত্রু। প্রকাশ্য শত্রু কারা? তাদের ব্যাপারে কোরআনুল কারীমে এসেছে সূরা তাওবার 29, কাতিলুল লাযীনা লা ইউমিনুনা বিল্লাহ, তোমরা জিহাদ করো, যুদ্ধ করো, যারা মুমিন না, যারা মুনাফিক, কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো, তাদের বিরুদ্ধে তোমরা সংগ্রাম করো। তাদের বিরুদ্ধে কি করো? তোমরা সংগ্রাম করো। আর আরেক প্রকার শত্রু, যাদেরকে দেখা যায় না, যাকে কি করা যায় না, দেখা যায় না, কুরআনুল কারীমে তাদের ব্যাপারেও বলা হয়েছে। আল্লাহ পাক বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু। নিশ্চয় শয়তান কি? আমাদের শত্রু। বুঝেন, শয়তান কি? আমাদের শত্রু। তো ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তানকে বন্ধু বানাইও না, শয়তানকে শয়তান শত্রু হিসেবে গ্রহণ করো। যদি শয়তানকে বন্ধু বানাও, আমি রব্বুল আলামিনের বন্ধুত্ব তোমার সাথে আর থাকবে না। কথা বুঝেন নাই? আল্লাহ। এবার আমি রব্বুল আলামিনকে বললাম, ইয়া রব্বুল আলামিন, আমি যদি প্রকাশ্য শত্রুর বিরুদ্ধে লড়াই করি, আমি যদি প্রকাশ্য শত্রুর বিরুদ্ধে কিভাবে লড়াই করব? আমি তো দুর্বল বান্দা, আমি তো দুর্বল বান্দা, আমার তো শক্তি নেই। আমার কি নাই? শক্তি সামর্থ্য নাই। যারা কাফের, মুশরিক, নাস্তিক, যারা, তাদের শক্তি বেশি, ঠিক কিনা? বেশি না? যারা কাফের মুশরিক, যারা কাফের মুশরিক বেঈমান, তাদের শক্তি কি? বেশি। রবকে বললাম, ইয়া রব্বুল আলামিন, আমি তো দুর্বল বান্দা, আমি কিভাবে প্রকাশ্য শত্রুর বিরুদ্ধে লড়াই করব? আমি কি করে লড়াই করব? আর এই লড়াই আমি কিভাবে বিজয়ী হব? একই কথা সাহাবাগণ বলেছিলেন। কথা বুঝেন নাই? তো রব্বুল আলামিন আমাকে বললেন, এই শুনো শুনো শুনো, তুমি যদি প্রকাশ্য শত্রুর বিরুদ্ধে লড়াই করো, যদি প্রকাশ্য শত্রুর বিরুদ্ধে লড়াই অবতীর্ণ হও, তাহলে আমি রব্বুল আলামিন তোমার সাহায্যের জন্য ফেরেশতা পাঠাইয়া দেব। সুবহানাল্লাহ। তুমি একদিকে লড়াই করবে, আর তোমার সাহায্যকারী হবে কে? ফেরেশতা। তোমার সাহায্যকারী কে হবে? ফেরেশতা হবে। এগুলো আমরা দেখেছি, ইতিহাস দেখেছি, কোরআন সুন্নাহ আমরা উদ্ঘাটন করে দেখেছি যে ইসলামের প্রাথমিক যুগে যখন বদরের যুদ্ধ সংগঠিত হয়, বদরের যুদ্ধ হয়, বদরের যুদ্ধ যখন হয়, তখন মুসলমানরা আগে কখনো যুদ্ধ করে নাই। কি করে নাই? আগে কখনো যুদ্ধ টুদ্ধ করে নাই। এখন মাঠে আসছে এমন এক অবস্থা, মুসলমানদের মাত্র 313 জন, একটা তরবারি, দুইটা ঘোড়া, আর কিছুই নাই, নিরস্ত্র। আর এর মোকাবেলায় 1000 অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনী, যাদের প্রত্যেকের কাছেই এক একটা উট রয়েছে, 700 ঘোড়া রয়েছে, 700 তরবারি রয়েছে। এরকম অস্ত্রে শস্ত্রে সজ্জিত এক বাহিনী, যাদের মোকাবেলায় মাত্র 313 জন। কতজন? মাত্র 313 জন দাঁড়ায় গেছে। মানস এদের মোকাবেলায় দাঁড়ায় গেছে। তো আগে তো কখনো যুদ্ধ বিগ্রহ করে নাই, তো ভয় আছে যে কিভাবে এত বড় বাহিনীর বিরুদ্ধে আমরা লড়াই করব, আমরা কি পারবো? রব্বুল আলামিন বললেন, রব্বুল আলামিন বললেন, তোমরা যখন প্রকাশ্য শত্রুর বিরুদ্ধে লড়াই করবে, তখন আমি তোমাদের সাহায্যকারী বানাবো ফেরেশতা। ফেরেশতা পাঠাইয়া দিব। তোমাদের কাজ হলো ঝাঁপিয়ে পড়া, বাকি কাজটুকু আমি রব্বুল আলামিন করে নিব। সুবহানাল্লাহ। বাকি কাজটুকু কে করবে? রব্বুল আলামিন করবে। এজন্য রব্বুল আলামিন বললেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তোমরা ওই যুদ্ধের ময়দানে
ধৈর্য সহকারে একেবারে সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যেতে পারো আর আল্লাহ তাআলাকে ভয় করতে পারো, তাহলে হাদা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজালিন, আমি রব্বুল আলামিন 5000 ফেরেশতা দিয়ে তোমাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধের কথা বলছি, বদরের যুদ্ধের কথা। কয় হাজার ফেরেশতা দিয়ে সাহায্য করার অঙ্গীকার করেছেন আল্লাহ তাআলা? 5000। তো বদরের যুদ্ধ শুরু হয়ে গেল, সাহাবাগণ যুদ্ধে অবতীর্ণ হয়ে গেলেন। সাহাবাগণ বলেন, আমরা যখন শত্রুর কাছে যাই, শত্রুর শরীর থেকে মাথাকে দ্বিখণ্ডিত করব, এরকম মানুষে যখন কোন কাফেরের কাছাকাছি যায় তখন এমনিতেই তার কল্লাটা পড়ে যায়, এমনিতেই দেখি তার মাথা থেকে কল্লা নাই, শরীর থেকে দেহটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। সাহাবী বলেন, আমি কোন একজন কাফেরকে তীর নিক্ষেপ করব, আমি তীর নিক্ষেপ করার আগেই দেখলাম ওই কাফেরের বুকে একটা তীর এসে ঢুকে গেছে, কাফেরের বুকে একটা তীর এসে ঢুকে গেছে, কাফেরের বুকে একটা তীর এসে ঢুকে গেছে। কে তীর লাগালো? এই তীর নিক্ষেপ করলো কে? ফেরেশতাগণ করেছে। কে করেছে? ফেরেশতাগণ করেছে। এজন্য কোন সাহাবী এই যুদ্ধের পরে বলেছেন যে আমি এই যুদ্ধ যখন চলে তখন আমি ইয়া হুবাইল আকদিম হাইজুম, যে আগে বড় হাইজুম, তুমি আগে যাও। এই আওয়াজটা শুনতে পাইছি, রাসূলকে এই কথাটা বলছে। রাসূল বললেন, হাইজুম হলো জিব্রাইল আমিনের যে অশ্বারোহী, জিব্রাইল আমিন যেটাতে চড়ে তার নাম হলো হাইজুম। তো জিব্রাইল আমিন স্বয়ং বদরের যুদ্ধ করেছে, জিব্রাইল আমিন স্বয়ং বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে। কথা বুঝেন নাই? এজন্য রাব্বুল আলামিন বললেন, যখন তুমি প্রকাশ্য শত্রুর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হবে তখন তোমার সাহায্যকারী হবে ফেরেশতা, তখন তোমার সাহায্যকারী হবে ফেরেশতা। আর যখন তুমি অপ্রকাশ্য শত্রুর বিরুদ্ধে লড়াই করবে, আর যখন তুমি অপ্রকাশ্য শত্রুর বিরুদ্ধে লড়াই করবে তখন তোমার সাহায্যকারী ফেরেশতা নয়, স্বয়ং আমি রব্বুল আলামিন তোমাকে সাহায্য করব। যখন তুমি অপ্রকাশ্য শত্রু তথা ইবলিসের বিরুদ্ধে লড়াই অবতীর্ণ হবে। কথা বুঝেন নাই? যখন তুমি ইবলিসের বিরুদ্ধে লড়াই করবে তখন তোমার সাহায্যকারী আমি কোন ফেরেশতা পাঠাবো না, তখন আমি তোমার সাহায্যকারী স্বয়ং রব্বুল আলামিন হয়ে যাব। কথা বুঝেন নাই? সুবহানাল্লাহ। আল্লাহ। এজন্য রব্বুল আলামিন যখন ইবলিস জান্নাত থেকে বের হয়ে আসে, ইবলিস বলেছিল, আদম সন্তানকে আমি অবশ্যই পথ ভ্রষ্ট করে ছাড়ব। আমি কি করব? আদম সন্তানকে তোমার জাতের কসম করে বলি, আমি তোমার জাতের কসম করে বলছি, আমি আদম সন্তানকে পথ ভ্রষ্ট করেই ছাড়বো, একটা কেউ জান্নাতে যেতে দেব না। কিন্তু রাব্বুল আলামিন বলেছিলেন, তুইও শুনে রাখ, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। হে ইবলিস, তুই শুনে রাখ, ভালো করে শুনে রাখ, আমার বান্দাদের উপরে, আমার প্রকৃত বান্দাদের উপরে তোর কোনো ক্ষমতা চলবে না, আমার প্রকৃত বান্দাদের উপরে তোর কোনো ক্ষমতা চলবে না। যারা ইবলিসের বিরুদ্ধে লড়াই অবতীর্ণ হবে তাদের সাহায্যকারী কে হবে? চিৎকার করে বলুন, তাদের সাহায্যকারী কে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন হয়ে যাবেন। এজন্য আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো আর ধৈর্য ধারণ করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্যকারী হয়ে যাবে। কোনো ভয় নাই, কোনো ডর নাই, আল্লাহ পাক আমার সঙ্গে আছেন, আমার আবার কিসের ভয়? কথা বুঝে আসছে? বুঝে আসছে? চলুন আর এক আলোচনায় যাই। আউযু বিল্লাহর তাফসীর চলছে, কিন্তু এগুলো মনে রাখতে হবে। মুমিনের হৃদয়, মুমিনের হৃদয়টা স্বচ্ছ পরিষ্কার। কথা বুঝেন? মুমিনের হৃদয়টা কি? স্বচ্ছ পরিষ্কার।
মুমিনের হৃদয়ের চেয়ে এরকম কোন স্বচ্ছ পরিষ্কার সজীব উদ্যান আপনি কখনো দেখেন নাই। আপনি কক্সবাজার বিভিন্ন অঞ্চলে ঘোরাফেরা করেছেন, অনেক জায়গায় গিয়েছেন ঘোরার জন্য, কিন্তু মুমিনের হৃদয়ের মতো এত স্বচ্ছ পরিষ্কার হৃদয় আপনি কখনো দেখেন নাই, দেখবেনও না। মুমিনের হৃদয় এতটা স্বচ্ছ। আল্লাহ, মুমিনের হৃদয় কতটা স্বচ্ছ! বলা হয় আয়নার উপরে যদি ময়লা লাগে তাহলে সেই আয়নায় আর চেহারা দেখা যায় না, কিন্তু মুমিনের হৃদয় এতটা উজ্জ্বল আর এতটা সমুজ্জ্বল, এতটা উজ্জ্বল আর এতটাই সমুজ্জ্বল, মুমিনের হৃদয়ে যদি তুমি তাকাও তাহলে তুমি এই দুনিয়া নয় বরং আরশে মহল্লা পর্যন্ত পৌঁছে যাবে। মুমিন দুনিয়ায় থাকবে কিন্তু তার রূহ আরশে আজিমে পৌঁছে যাবে। এজন্য মিরাজের রজনীতে আল্লাহর হাবিব জান্নাতে চলছেন, জান্নাত ঘুরছেন, কিন্তু তার চলার আগে আগে বিলালের পায়ের আওয়াজ। বিলাল কি ওইখানে গিয়েছিল নাকি? বিলাল তো সেখানে যায় নাই, বিলাল তো সেখানে যায় নাই, বরং তার হৃদয়টাকে সে পরিষ্কার করেছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরশে মহল্লায় পৌঁছে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। বিলাল সেখানে যায় নাই, কিন্তু নিজের হৃদয়টাকে কুফর, কালিমা, নাফরমানি, গুমরাহি, মিথ্যা, সুদ, ঘুষ, অহংকার সব কিছু থেকে নিজের অন্তরটাকে ধুয়ে মুছে সাফ করেছিলেন। এজন্য সেই অন্তরে রব্বুল আলামিনের জায়গা হয়েছে, তো রব্বুল আলামিন তাকে আরশে আজিমে পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ, মুমিনের হৃদয়ে কার স্থান? মুমিনের হৃদয়ে কার স্থান বলেন? আল্লাহর স্থান। আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। কবর মুমিনের জন্য একটা জান্নাতের বাগান। আচ্ছা বলুন তো, এই 3.5 হাত এই কবরটা কি আসলে জান্নাতের বাগান হতে পারে? পারে? পারে। কিসের জন্য পারে? কারণটা কি? কারণ সেখানে শুয়ে আছে একজন মুমিন। কে শুয়ে আছে? মুমিন। একজন মুমিন সেখানে শুয়ে আছে। মুমিন যেহেতু শুয়ে আছে তাই কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। মুমিন থাকার কারণে কবরটা জান্নাতের বাগান হয়ে গেল। তাহলে মুমিনের হৃদয়টা কতটা স্বচ্ছ একটু অনুধাবন করুন। মুমিনের হৃদয়টা কতটা স্বচ্ছ! আল্লাহ রাব্বুল আলামিন যেন বলছেন, হে আমার বান্দা, হে আমার বান্দা, আমার জান্নাত তোমার উদ্যান, আমার জান্নাত তোমার উদ্যান, আর তোমার অন্তর আমার উদ্যান। আমার জান্নাতটা তোমার উদ্যান আর তোমার হৃদয়টা আমার উদ্যান। কথা বুঝেন নাই? আল্লাহ পাক মুমিনকে বলতেছেন, তোমার ওই হৃদয়টা, স্বচ্ছ হৃদয়টা আমি রব্বুল আলামিনের উদ্যান জান্নাত, আর আমার জান্নাত তোমার উদ্যান। আল্লাহ আল্লাহ। রব্বুল আলামিন বলছেন, হে বান্দা, আমি তোমার জন্য আমার জান্নাতকে সুন্দর করে সাজিয়েছি। তুমি আসবে বলে, তুমি আসবে বলে, তুমি আমার এই জান্নাতে আসবে বলে আমি আমার জান্নাত থেকে তোমার শত্রু ইবলিসকে তাড়িয়ে দিয়েছি। তুমি আসবে বলে আমি ইবলিসকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। কারণ কি? তুমি আসবে, এজন্য আমি আমার জান্নাতটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি। কিন্তু হে মুমিন, তোমার জান্নাতে আমি আজ থেকে 70 বছর যাবত অবস্থান করছি। তুমি কেন তোমার অন্তরটাকে আমার জন্য পরিষ্কার করলে না? তুমি কেন তোমার হৃদয়টাকে আমার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করলে না? কারণ তুমি যাবে আমার জান্নাতে আর আমি যাব তোমার হৃদয়ে। কথা বুঝেন নাই? তুমি যাবে আমার জান্নাতে আর আমি যাব তোমার হৃদয়ে। তাহলে আমি তো আমার জান্নাত থেকে তোমার শত্রুকে তাড়াই দিছি, কিন্তু তুমি তোমার হৃদয় থেকে এখনো শয়তানের ভালোবাসা কেন সরাতে পারলে না? আমি বললাম, রব্বুল আলামিন, আমি তো দুর্বল, আমি তো অক্ষম, আমি তো পারি না। তুমি তো সর্বময় ক্ষমতার অধিকারী, তুমি তো ইবলিসকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছো। আমার তো এত ক্ষমতা নাই যে আমি ইবলিসকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। রব্বুল আলামিন বললেন, এ কথা তো ঠিক, কিন্তু
তুমি একজন ক্ষমতাধর ব্যক্তির আনুকূল্য গ্রহণ করো, একজন ক্ষমতাধর ব্যক্তির, একজন ক্ষমতাধর মালিকের সাহচর্য গ্রহণ করো, তাহলে তুমিও শক্তিশালী হয়ে যাবে। কথা বুঝেন নাই? নেতা মন্ত্রীর যে পিএস আছে, কথা বুঝেন নাই, সাথে যে থাকে, তার পাওয়ার দেখছেন? চাকরি পাইতে হলে তার কাছে আগে যায়, তারে দিয়ে মন্ত্রীরে সুপারিশ করায়। কথা বুঝেন নাই? তারে ছাড়া কিন্তু চাকরি পাওয়া যায় না। এজন্য রাব্বুল আলামিন বলেন, তুমিও ক্ষমতাধর হয়ে যাবে, তুমিও শক্তিশালী হয়ে যাবে যদি তুমি মহা শক্তিশালীর সাথে সাহচর্য গ্রহণ করো, বন্ধুত্ব গ্রহণ করো। আমি বললাম, রাব্বুল আলামিন, আমি কি করে মহা শক্তিশালীর সাহচর্য গ্রহণ করব? রাব্বুল আলামিন বললেন, তুমি বলো, বলো, সবাই বলেন, তুমি বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যদি তুমি এটা বলো, তাহলে তুমি তোমার অন্তর থেকে শয়তানকে ফেলে দিয়ে আমি রাব্বুল আলামিনকে জাগা দিবে। কথা বুঝেন নাই? তাহলে মুমিনের হৃদয়টা কার স্থান? আল্লাহ তাআলার স্থান। আর আল্লাহ তাআলার জান্নাত কার স্থান? এবার আসুন শয়তানের ব্যাখ্যা করি। শয়তানের আশ-শাইতান মিনাশ শাইতান, কথা আগে বুঝেন, না বুঝে শুধু শুনলে হবে না। কিন্তু আমি আগেই বলছি, সুর নাই, কিন্তু কথাটা আগে বুঝেন, মজা পাবেন, কিছু শিখতে পারবেন। আশ-শাইতানের মাঝে একটা আলিফ লাম আছে। এই আলিফ লামটার হলো আলিফ লামে জিনসি, যেটাকে বলা হয় জাতিবাচক। কি বাচক? এখানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আমরা যে অভিশপ্ত শয়তান, বিতাড়িত শয়তান থেকে পানাহ চাই, একটা শয়তান থেকে না, একটা শয়তান থেকে পানাহ চাই না। কারণ এখানে যে আলিফ লাম আসছে, এটা জাতিবাচক আসছে। শয়তানের যত প্রকার আছে, সকল প্রকার শয়তান থেকে পানাহ চাই সেটা মানুষ শয়তান হোক, কিংবা জিন শয়তান হোক, কিংবা ইবলিস হোক। তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আমি বিতাড়িত শয়তান থেকে পানাহ চাচ্ছি, খালি ইবলিস থেকে, খালি ইবলিস থেকে, হ্যাঁ? মানুষ শয়তান থেকে না, মানুষ শয়তান নাই, মানুষ শয়তান নাই। আল্লাহ আল্লাহ, তাফসীর থেকে বলছি, বানিয়ে কোনো ঘটনা বলবো না। তাফসীরে কাবিরে এই ঘটনাটা আসছে। এক ওয়াইস, এক উপদেশদাতা, তিনি উপদেশ দিচ্ছেন যে যদি কেউ কোনো বান্দা দান করতে চায়, কি করতে চায়? দান করতে চায়, তাহলে 70টা শয়তান তার সাথে লেগে যায়, তাকে দান করতে দিবে না। না দেওয়ার জন্য কয়টা শয়তান লাগে? 70টা শয়তান তার সাথে লেগে যায়, যে কোনোভাবেই যেন সে দান করতে না পারে। কথা বুঝেন নাই? আল্লাহ, এখন এক মুরিদ দাঁড়াইছে যে আমি 70টা শয়তানের বিরুদ্ধে লড়াই করব। কি করব? 70টা শয়তানকে আমি লড়াই কইরা আমি দান কইরাই ছাড়বো। এখন সে বাড়িতে চলে গেছে, বাড়িতে গিয়া তার বাড়িতে গম ছিল, করছে এক কোর্স গম নিছে। কি নিছে? এক কোর্স গম নিয়া যখন সে বের হয়ে গেছে, যখন সে বের হবে, তখন তার স্ত্রী কয়, কি ব্যাপার, গম নিয়ে কোথায় যাও? নিজেরা চলতে পারি না, আবার দান করতে যায়। কথা বুঝেন নাই? বিচারা আর দান করতে পারলো না, গম রাইখা চলে আসছে সেই মজলিসে। আসার পরে ওই হুজুর বলতেছে, পীর সাহেব, যে কি ব্যাপার, তুমি 70টা শয়তানকে হারাইলা না? তো উনি বলতেছে যে আমি 70টা শয়তানকে হারাইয়া কোর্সের ভিতরে গম ঠিকই উঠাইছিলাম, কিন্তু যখন শয়তানের মাছ হইলে আসছে, তখন কিন্তু আর আমি পারিনি। কথা বুঝেন নাই? বুঝছেন কিছু? যখন শয়তানের মাছ হইলে আসছে, এখন আর আমি পারিনি তার সাথে। তাহলে খালি শয়তান ইবলিস, হ্যাঁ? আর কোন শয়তান নাই। যারা কোরআন সুন্নাহর কথাকে, কোরআন সুন্নাহর বাণীকে রুদ্ধ করতে চায়, কোরআন সুন্নাহর আলোচনাকে রুখে দিতে চায়, যারা কোরআনের আওয়াজকে রুখে দিতে চায়, যারা এদেশের 99% মুসলমানের দেশে তাফসীরের মাহফিলগুলোকে বন্ধ করে দিতে চায়, যারা আলেম উলামার বিরুদ্ধে কথা বলে
তারাও এক প্রকার শয়তান, ঠিক কিনা বলেন? তারা শয়তান কিনা বলেন? তারা কি? তারাও এক প্রকার শয়তান। কারণ যারা, তারা এজন্যই শয়তান। শয়তান যেমন কোরআনের আওয়াজ শুনতে পারে না, শরীরে জ্বালা ধরে যায়, এই ধরনের শয়তানদের শরীরেও জ্বালা শুরু হয়ে যায়। এই ধরনের শয়তানদের শরীরেও কি শুরু হয়ে যায়? জ্বালা শুরু হয়ে যায়, যে বাংলাদেশে কোনো মাহফিল হতে পারবে না। কথা বুঝেন নাই? এজন্য তারা আলেম উলামার বিরুদ্ধে কথা বলে। তাই না? আচ্ছা, নামাজের বিরতি দিতে বলতেছে। আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহর তাফসীর করব এই বছর, তারপরে যদি কোনোদিন পারি সূরা ফাতিহার তাফসীর করব। আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহর তাফসীর বিরাট বিশাল। আল্লাহ, অনেক দিন ধরে আমি আমার মসজিদে এই আউযুবিল্লাহ বিসমিল্লাহ নিয়ে 6 সপ্তাহ ধরে আলোচনা করতেছি, এখনো শেষ হয় নাই। তাই সংক্ষিপ্ত করে চলে আসছে, যা আর করবো না। সামনের সপ্তাহে সূরা ফাতিহার তাফসীর শুরু হবে। তাহলে আমরা, যেহেতু আজান হয়ে গেছে অনেক জায়গায়, এই মুহূর্তে মাইক বাজানো উচিত না। তাই আমরা জামাতে নামাজ আদায় করে ইনশাল্লাহ তারপরে আবার আলোচনা শুরু হবে। আমরা সবাই নামাজের প্রস্তুতি নিয়ে নিই। এখন ইশারের